এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। জেরির বাইক না স্ক্রুড্রাইভারকে ধরেছি, এরপরে আমি বলের ভিতর ভরেছি, এখন বলটাকে দিয়ে খেলবো, তারপর জেরির বাইক না একেবারে শায়েস্তা হয়ে যাবে, আমার এক প্রকার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এই শয়তান টম, তুমি জেরির বাইকনাকে বলের ভিতর ভরে খেলা শুরু করছো তাই না? জেরি মামু জানতে পারলে তোমার অবস্থা নাজেহাল করে ছাড়বে। হ্যাঁ, আমার 7 টানা 10 টানা 20 টানা একটা মাত্র বাইক না স্ক্রুড্রাইভার, আর তার জন্য আমি পনির নিয়ে যাচ্ছি, সাথে করে জুস নিয়ে যাচ্ছি খাওয়ানোর জন্য। বাইক না অনেক মজা পাবে। সর্বনাশ, এটা আবার কি দেখছি? বলের ভিতর আমার বাইকনাকে ভরে শয়তান বিড়াল বল খেলাচ্ছে, কিছু একটা করতে হবে, কিন্তু এখন টমের কাছে ধরা খাওয়া যাবে না, আগে এখান থেকে পালাতে হবে, তারপর দেখি কিছু একটা করা যায় কিনা। ইঁদুরটা পলাইছে। এই যে বুলডগ, তুমি তো বল খেলা পছন্দ করো তাই না? আসো। আরে আমাকে বল খেলার জন্য টম ডাকছে। টম, আমি এখনই আসছি। বল খেলা আমার অনেক পছন্দ, বল খেলা আমি অনেক ভালোবাসি। এই জন্যই তো তোমাকে আমি ডাকলাম, কিন্তু বলের ভিতর যে কি আছে সেটা তুমি জানো না। যাও, আমি বলটাকে ডিল মারলাম, এবার তুমি বলটাকে আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক আছে টম, আমি বলটাকে এখনই ক্যাচ ধরছি। আমার মুখ দিয়ে আমি ক্যাচ ধরে ফেলেছি। হো, আমি বল ক্যাচ ধরতে পারি। যাগ্গা, এখন বলটাকে টমের কাছে পৌঁছাতে হবে। এই যে টম, দেখো আমি বলটাকে ক্যাচ ধরে তোমার কাছে নিয়ে আসছি। এই যে বুলডগ, বলের ভিতর আমি জেরির বাইকনা স্ক্রুড্রাইভার, দেখো। আরে কি করে? হায় হায়, ওরে বাবা রে বাবা, বুলডগ আমাকে দেখলোই না। বিপদের সময় আমি কাউকে খুঁজে পাই না। স্ক্রুড্রাইভারের অবস্থা দেখো, হা 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 হা, এর অবস্থা দেখে আমার চরম হাসতে মন চাচ্ছে। তোমার হাসির 12টা বাজানোর ব্যবস্থা আমি এখনই করছি। আমি একটা মাংসের টুকরো নিয়ে আসছি, এখন এটাকে টমের মুখে ডিল মারবো, তারপর যা করার বুলডগই করবে। হা 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 হা, ই ই এ কি ব্যাপার? আমার মুখে মাংস? আরে এটা তো বুলডগের মাংস। আরে টমের কাছে আমার মাংস দেখা যাচ্ছে। টমকে আমার এখনই লাফ দিয়ে ধরতে হবে। টম দাঁড়াও। কিন্তু বুলডগ কোথায়? এইদিকে দেখি তো। সর্বনাশ, বুলডগ কিভাবে আসছে আমার দিকে? ওরে বাবারে বাবারে বাবা, আবার কোথায় যাচ্ছি? ওরে বাবারে বাবা, মায়ের উপর মায়ের খেয়ে ফেললাম আজকে আমি শেষ। বাপরে বাপ, মাংসের জন্য বুলডগ টমের কি অবস্থা করলো! যাগ্গা, শয়তান টমের দারুণ শিক্ষা হয়েছে, আমরা কিন্তু অনেক খুশি হয়েছি। এই যে ড্রাইভার সাহেব, আমাকে এখানে নামিয়ে দেন, এটাই হচ্ছে আমার বাড়ি। হাসপাতাল থেকে ঘুরে আসলাম, বুলডগ যে আমাকে একটা মায়ের দিয়েছিল, সে মায়েরকে কলসির গলা আমার গলায় আটকা পড়ে গেছে। এখন তো এটাকে আমি কিছুতে বের করতে পারছি না। এখন যে আমি বাড়ির ভিতরে যাব, কেউ যদি দেখে আমার এই অবস্থা, তাহলে তো শিওর বলবে আমি হিদল চুরি করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। যাগ্গা, এখন পিছন দিকে ধীরে ধীরে নামি, কেউ না দেখলেই হলো আমাকে। আরে এটা টম না? টমই তো হিরো চুরি করতে গিয়ে গলায় কলসের মাথা আটকে গেছে। এই আক্কাস আর জাক্কাস, আসো আসো, দেখো হিদল চুর টমের কি অবস্থা। এই হিদল চুর টম, হিদল চুরি করার জন্য কলসের ভিতর মাথা ঢুকিয়েছিলে কেন? হ্যাঁ, এই জন্যই তো কলসের মাথা তোমার গলায় এখন আটকা পড়ে গেছে। কি দিন আইলো রে, টম বিড়াল এখন নাকি হিদল চুরি করে, আবার হিদল চুরি করতে গিয়ে ওই কলসির গলা তার নিজের মাথায় আটকা পড়ে। এই যে শুরু হয়ে গেছে, বাড়িতে আসতে না আসতে ওরা আমাকে হিদল চুর ডাকা শুরু করছে। দূর দূর দূর, এখানে থাকলে ওদের কথাই শুনতে হবে। কি যে এখন করব, আমার মাথায় তো আবার ভালো কোনো বুদ্ধি আসে না, যা আসে সব শয়তানি বুদ্ধি। এই শয়তানি বুদ্ধি দিয়ে সবসময় শুধু বিপদেই পড়েছি। মামু, এটাকে বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। টমের পাপের পর এখন টম নিজেই ভোগ করছে। আমাকে বলের ভিতর ভরে আমাকে খেলেছিল তাই না? এখন দেখো টম, তোমার কি অবস্থা হয়েছে। আকাশটা নীল, দেখতে অনেক সুন্দর, একদম পরিষ্কার, কিন্তু শুধু আমার মনটাই হচ্ছে ময়লা, সারাক্ষণ শয়তানি করতে মন চায়। যাক, আবার বুলডগ করতে গিয়ে চলে এলো। আরে 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 টম, আবার হিদল চুরি করতে গেছিলে? হা 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 হা, কতবার যে হিদল চুরি করতে যাও না তুমি, আর যতবারই হিদল চুরি করতে যাও কেউ তোমাকে পিটিয়ে তক্তা করে, আবার কেউ জুতা দিয়ে পিটায়, আর শেষমেশ কি করলা? গলায় একটা কলসির মাথা ঝুলিয়ে তারপর এলা। এই যা, বুলডগ আমাকে হিদল চুর ডাকলো, ডাকবেই তো, আমি তো হিদল চুরি করতে গেছিলাম। দূর দূর দূর, আর জীবনে হিদল চুরি করবো তো দূরের কথা, হিদলে গ্রাম যদি আমার নাকে আসে সেই পথ দিয়ে আমি যাব না। কিন্তু এখন এটাকে গলা থেকে বের করা দরকার। এ মারোর টান, হে ইয়ো,
আরো জোরে হেইয়ো, কাজ হচ্ছে না হেইয়ো, কিন্তু মনে হচ্ছে আবার ম্যাডাম চলে আসছে। কি ব্যাপার টম, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আবার হিদল চুরি করতে গেছিলে। শুনে রাখো, তোমার মতো হিদল চুরের আমার বাড়িতে কোনো ঠাঁই নেই, বুঝলে? হ্যাঁ টম, হিদল চুর টম, আবার রাগ করো না। তোমার মতো বিপদে আমিও আছি। কিন্তু আমার কি হয়েছিল জানো? আমি ঘরের ভিতর চাল চুরি করতে গেছিলাম। চাল চুরি করে দোকানে বিক্রি করে ভাবছিলাম চানাচুর খাবো। আর যখনই কলসের ভিতর মাথা ঢুকাইলাম, তখনই আমার মাথা আটকা পড়ে যায়। আর একটা কথা শুনে রাখো, আমাদের এই অবস্থায় আমরা কারো বাড়িতে যেতে পারবো না, কেউ আমাদেরকে স্থায়ী দেবে না। ওরে না, কেউ আমাদেরকে টাই দেবে না, তাহলে আমরা থাকবো কোথায়? যা, একটা বালা ধরা খাইছি। কি আর করার, ম্যাডামের হাত পা ধরে কোনো মতে বাড়িতে ঢুকছি। এখন এখানে একটু শুয়ে শুয়ে ঘুমাচ্ছি আর ভাবছি কি করে গলা থেকে, আরে বাবা, আমার মাথায় আবার বল আসলো কোত্থেকে? কি ব্যাপার? জেরি আর তার বাগনা স্ক্রুড্রাইভার এখানে কি করছে? হে, আমি পেরেছি মামু, পেরেছি। তোমাকে বলছিলাম না আমার বলগুলাকে আমি টমের নাকে ডুই দিব? দেখলে আমি পেরেছি। ওরে শয়তানের দল, আমি বল দিয়ে তোদেরকে খেলছিলাম বলে এখন তোরা বল নিয়ে আমার নাকে ডুস দিস? তবে রে, আজকে তোরারে ধরতে পারলে পিটিয়ে একেবারে থকতা করব। এখনই তোদেরকে আমি ধরে ছাড়বো। তারা বলছি, পালাবি কোথায়? বাইক না স্ক্রুড্রাইভার, টমের সাথে দৌড়ে পারবো না। একটু ব্রেক ধরো, ব্রেক ধরো। আগে দেখি টম কি করছে। কি ব্যাপার, টম কি আমাদেরকে দেখতে পাচ্ছে না নাকি? আরে, দুইটা বিচ্ছু হঠাৎ উধাও হয়ে গেল কি করে? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই যে টম, আমরা তোমার পিছনে, পিছে তো দেখো। আরে পিছনে আর কোথায় দেখবো? পিছে সামনে কোথাও তো তোমাদের খুঁজে পাচ্ছি না। এই যে এখন তোমার পিছনে, পিছে তো দেখো। আরে, আবার বলে পিছে তো দেখো। এই যে পিছে ঘুরলাম, কিন্তু কই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বুঝলাম না, বিচ্ছুগুলো আমায় নিয়ে, ওরে বাবা রে বাবা, এক শট দিয়ে মনে হচ্ছে আমার পাটা একেবারে ভেঙে ফেলছে। মামু, এইবার আমার সাথে তুমি দৌড়াও, তারপর দেখো টমের কি অবস্থা করি। ওই বিচ্ছুর দল, আজকে তোদেরকে ধরতে পারলে পিটিয়ে একেবারে তক্তা করব। কি ব্যাপার, এটা কি আসছে আমার দিকে? এখানে তো বৃষ্টি হওয়ার কথা না। সর্বনাশ, এরা আমার নাকে মুখে পানি দিচ্ছে কেন? হায় হায়, কি ব্যাপার, এত পানি করতে কে এলো? আমি কি সাগরের ভিতর আছি নাকি? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমি তো শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সর্বনাশ, আমার এই কলসির গলার মুখে তো পানি আটকে গেছে, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। ওরে বাবা, তাড়াতাড়ি! ও বাপ রে বাপ, অল্পের জন্য বেঁচে গেছি। আর একটু হলে একেবারে দম বন্ধ হয়ে পটল তুলতাম। ওরে বাবা রে বাবা, কি ব্যাপার, আবার স্লিপ কাটছি রে বাবা, আবার একটা ডুস খেয়ে গেলাম। এই যে টম, আমাদেরকে ধরতে চাও না? ধরতে চাইলে চলে আসো। ই, আমাকে আবার দাওয়াত দেওয়া যায় তাকে ধরার জন্য, কিন্তু আমি তো দৌড়াতে পারছি না। যাগ্গা, কোনো মতো দৌড়ে আসছি। এইবার ইঁদুরগুলাকে আমার খুঁজে বের করতে হবে, কিন্তু ইঁদুরগুলাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এই রুমের ভিতর দেখি তো, না, এখানে নেই। এখানে দেখি তো, একটু সামনের দিকে গিয়ে দেখতে হবে। কই, এখানেও তো দেখা যাচ্ছে না। তাহলে অন্যদিকে দেখি তো, এখানেও নেই। এই দিকে দেখি তো, এখানেও তো নেই। এইদিকে, ওরে বাবারে, গেছি রে। এরা কি করছে? ও বাপ রে বাপ, একেবারে ভয়ে ছাদ ভেঙে উপরে ঢুকে গেছি। এই যে টম, এবার বুঝলে তো, অযথা কারো কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি নিজেরই হয়। এখন তো তুমি হারে হারে টের পাচ্ছ, তাই না? আরে হারে হারে টের পাচ্ছি মানে রক্তের প্রতিটা শিরা শিরা টের পাচ্ছি, কিন্তু মালিক এই দিকে আসছে। আমি কি চেয়ারের নিচে? ওরে সর্বনাশ, মালিক বসছে, বতলা মালিক বসলো। ও বাপ রে বাপ, ওরে আমি তো পড়ে গেলাম। যাক বাবা, ছাদ ভেঙে নিচে পড়ে গেছি। যাক, এখান থেকে তাড়াতাড়ি উঠতে হবে। আরেকবার চেষ্টা করি গলার এই কলসিটা আমার গলা থেকে খুলতে পারি কিনা। যদি এটা খুলতে না পারি, তাহলে তো ইঁদুরগুলো আমাকে নিয়ে বারবার ফাইজলামও করবে। ওরা আমার জীবনটাকে তেজপাতা করে দেবে। এইবার আমার অনেক রাগ হয়ে গেছে, এখন এটাকে আমি বের করেই ছাড়বো। এই মারো টান, হেইয়ো, আরো জুড়ে হেইয়ো, কিন্তু যতই টানছি কাজ হচ্ছে না। আবার কি হচ্ছে? আরে টম, সবাইকে দেখে ভয় পাও কেন? আমি তো তোমার মতোই বিপদে। আসলে আমার বাসাতেও দুইটা ইঁদুর আছে। ওই ইঁদুরগুলোর অত্যাচারে আমি বাসা থেকে বের হয়ে আসছি। যখন এই বিপদে ছিলাম না, তখন এদেরকে অত্যাচার করতাম।
আর এদের অভিশাপ এখন আমাদের লাগছে, বুঝছো? তোমারও লাগছে। চলো আমরা এই দেশ ছেড়ে পলাই। বাবুল, তোমার এসব কথা আমার আর ভাল লাগতেছে না। তুমি যাও তো, এই যাও, জানালা বন্ধ করে দিয়েছি। এখন তুমি এখান থেকে কেটে পড়ো, আর আমি এখন একটু শুয়ে বিশ্রাম করব। এক একটা আসে আর এক একটা আমাকে বুদ্ধি দেয়, আর এদের বুদ্ধি দিয়ে আরো বিপদে পড়ি। দূর, এমনি ঘুমাতে ভাল লাগছে না, এভাবে একটু ঘুমাই। দূর দূর দূর, এভাবে ঘুমাতে ভাল লাগতেছে না। কিভাবে ঘুমালে ভাল লাগবে কিছুই তো বুঝতাছি না। ওরে বাবা হিদলচুর, আমাকে কি বিপদে ফেললা! আরে হিদলচুর তো আমি, হিদলচুর কাকে বলছি? যাক, একটু এভাবে ঘুমানোর চেষ্টা করি। আর দূর চাই, এভাবে ঘুমাতে পারছি না। এভাবে একটু ট্রাই করি। না, এভাবে হচ্ছে না। এইভাবে একটু ট্রাই করি। এখন একটু একটু হচ্ছে। কোত্থেকে? এভাবে হচ্ছে না। তাহলে আমি কিভাবে ঘুমালে একটু শান্তিতে ঘুমাতে পারবো রে বাবা? কিছুতেই বুঝতে পারছি না। আমি সব সময় একে তাকে কষ্ট দিতাম, বিপদে ফেলতাম, আর এখন আমি মহা বিপদে পড়ে গেছি রে বাবা। ওরে বাবা, কি করব বুঝতাছি না। এখন আর ভাল লাগতাছে না আমার। আইনের কসম, আমার কসম, জীবনে আর কোনোদিন আমি হিদল চুরি করব দূরের কথা, কোনো লতা পাতা চুরি করব না। এই যাক, এইবারটা ঠিক আছে। বাইক না স্ক্রুড্রাইভার, দেখি তো টম এখন কি করছে। ওরে 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 রে বাইকটা, দেখো টমের পা উপরে, টমের মাথা নিচে। তাইলে চলো। আমরা মামু বাইগনা মিলে টমকে ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজাইয়া দিছি। এখন আমরা ডিজে পার্টি করব। ভাল লাগে না কোনো কিছু, ভাল লাগে না রে। ভাল লাগে শয়তান গুলারে শাস্তা করতে রে। ওরে টহম একটা হিদল চুরে, হিদল চুরি করতে গিয়া খাইছে ধরা রে। কলসির ভিতর হিদল যখন চুরি করে রে, তার গলাতে কলসির গলা আটকে গেছে রে। এখন কলসির গলা টমের বন্ধু হয়েছে রে। হিদল চুর এইবার শাস্তা হয়েছে রে। ব্যবসা ভালো না, আর গান গাওয়ার দরকার নাই, এইবার পালা এখান থেকে। ওরে বিচ্ছুর দল, আমারে নিয়া গানও বানায় লাইছস, আমার সামনে গান শোনাস আমাকে? দাঁড়া, আজকে তোরা দুইটাকে শাস্তা করব। এইবার টমের হাত থেকে বাঁচার জন্য দরকার পড়লে এই দেশ ছেড়ে পালাবো। কিন্তু বাইক না কোথায়? সর্বনাশ! বাইক না স্ক্রুড্রাইভার ওখানে দাঁড়িয়ে আছে কেন? রুকো টম, রুকো যারাও টম, তোমার জন্য একটা গিফট আছে। আমি তোমার জন্য একটা গিফটের বাক্স নিয়ে আসছি। ইরিং বিরিং তিরিং পাক, এই দেখো গিফটের বাক্স। স্ক্রুড্রাইভার আমাকে গিফট দিল? ওরে ওরে ওরে, স্ক্রুড্রাইভার কত ভালো, আমাকে গিফট দিছে একটা গিফটের বাক্স। এটার ভিতর মনে হয় মজার খাবার আছে। দেখি তো, পাইছি। কি ব্যাপার? এটা তো মনে হচ্ছে বুলডগের গুস্ত। সর্বনাশ, বুলডগ আবার দেখে ফেললো না তো? ওরে বাবা, বুলডগ চলে আসছে। এইবার কি হবে? হায় হায়, পালানোরও কোনো পথ নাই। ওরে ওরে ওরে। টমের গলা থেকে ওই কলসির মুখটা খুলে গেছে, কিন্তু শয়তান টম আবার আমার পিছে লাগছে। এই জন্য এবার টমকে একটু সাহায্য করার জন্য আমি ব্যবস্থা করতেছি আর কি। এই তো আবার আসছে, আবার আমি পালাচ্ছি। এই টম কি করছো? এই যাক বাবা, লাইটটাকে কোনো মতো ধরছি, আবার মনে হচ্ছে ম্যাডামও চলে আসছে। সর্বনাশ! ইঁদুরটাকে ধরার জন্য টম যা শুরু করছে, ঘরের একটা জিনিস ভাঙলে ম্যাডাম আমাকে পিটিয়ে তক্তা করে ফেলবে। যাক, অল্পের জন্য বেঁচে গেলাম। কি ব্যাপার? ওই ঘরে সর্বনাশ! আবার কি করছো ওরা? আজকে পুস্কি ইঁদুরটাকে ধরতে পারলে পিটিয়ে একেবারে তক্তা করব। আমি হিদল চুরি করছি না কাঁচামরিচ চুরি করছি, তাতে তার কি যায় আসে? ওরে সর্বনাশ! সিপিগুলা নিচে যদি পড়ে তাহলে তো টেবিলের সব কিছু ভেঙে যাবে। সবগুলো হচ্ছে কাছের জিনিসপত্র। না, তাড়াতাড়ি সিপিগুলাকে ক্যাশ ধরতে হবে। যাক, ক্যাশ ধরেছি, 4 পায়ে 4টা। কিন্তু আরো তো রয়ে গেছে, এগুলা কেমনে ধরবো? টেবিলে অনেক কাছের জিনিসপত্র রয়ে গেছে, কাছের জিনিসপত্র ভেঙে যাবে। এই হাতে আবার সিপি, ওই হাতেও সিপি, 2 পায়ে সিপি, তাহলে পাচা দিয়ে ধরতে হবে। ওরে বাবা রে বাবা! পাচা দিয়ে সিপি ধরতে গিয়ে মনে হচ্ছে পাচাটা একেবারে পুটু হয়ে গেছে রে বাবা। আমাকে ধরা এত সোজা না, বুঝলে টম? এই যে আমি এখানে। এই তো, আমিও তো একারে চলে আসছি, কিন্তু ইঁদুরটাকে খুঁজে পাচ্ছি না। ইঁদুরটা গেল কোথায়? এই তো, ইঁদুরটাকে পাইছি। এই দাঁড়াও, পালাচ্ছ কোথায়? সর্বনাশ! ভাস্কর্যর মাথাটা ছিটকে বিটকে নিচে পড়ে যাচ্ছে, এটাকে ধরতে হবে। নিচে পড়লে এটা ভেঙে যাবে, কিন্তু এটাকে ধরতে পারছি না তো। যাক, আমার মাথাটা ধরে দেই, তাহলে হয়ে যাবে। ওরে বাবা! মাথা একেবারে পেটের ভিতর ঢুকে গেছে, কিন্তু এখন আমি কোন দিকে যাবো কিছুই তো বুঝে পাচ্ছি না। তাড়াতাড়ি এটাকে বের করতে হবে। এ মারো টান, হেই ইয়ো! কিন্তু আইনের কসম, আমার কসম, শয়তান টম বিড়াল
আমি তোমাকে ছাড়বো না। সর্বনাশ, বুলডগ তো আমার কাছে আসছে। এ এইবার কি করি? বুলডগের হাত থেকে বাঁচতে হবে, আর বুলডগের হাত থেকে বাঁচার জন্য আর একটা শয়তানি বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি, বুদ্ধি, প্রচুর বুদ্ধি দরকার এখন। কি ব্যাপার, বুলডগের আবার কি হয়েছে? বুলডগের কোনো অসুখ বিসুখ হইল নাকি? এই জেরি, দেখো তো বুলডগের কোনো অসুখ বিসুখ হইল নাকি? বুলডগ এভাবে পড়ে আছে কেন? বুলডগের সামনে হাত নাড়িয়ে দেখি তো বুলডগ কিছু করে কিনা। না, কিছুই তো করছে না। আমার মাথায় আর একটা বুদ্ধি আসছে, বুলডগের সাথে আবার একটু ফাইজলামো করব। এই যে বুলডগ, দেখো আমার লেজ লেজ। কি ব্যাপার, আমার জিব্বা দেখিয়ে দেখি তো কি করে। তুমি আমার জিব্বা দেখো, জিব্বা, তুমি কিছুই করতে পারবা না। কি ব্যাপার জেরি, কিছুই তো বুঝতে পারছি না। স্পাইক আবার কি নিয়ে আসলো? আব্বু আব্বু, দেখো দেখো, তোমার জন্য আমি হাড্ডি নিয়ে আসছি। নাও, তুমি এই হাড্ডিটা খাও। আমার জানা স্পাইক আমার জন্য হাড্ডি নিয়ে আসছে। বাবা, তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার এসব হাড্ডি টাড্ডি খেতে মন চাচ্ছে না। হাড্ডি বুলডগের ফেভারিট খাবার, তাও হাড্ডি খেতে বুলডগের মন চাচ্ছে না কেন জেরি? সেটা তো আমি বুঝতে পারছি না। দাঁড়াও, একটু ভাবতে হবে, চিন্তা করে দেখতে হবে। তাহলে তো আমারও একটু ভাবতে হবে, আমারও চিন্তা করে দেখতে হবে। দাঁড়াও, আমি একটু চিন্তা করে দেখি তো আসলে বুলডগের কি হতে পারে। এই আমার ভাবনা, একটু আমাকে বলো তো আসলে বুলডগের কি হতে পারে। এই যে আমার দুই পাশের ভাবনারা, তোমরা কি ভেবে ভেবে কিছু পাইছো কিনা তাড়াতাড়ি আমাকে বলো। আমরা হচ্ছি এই টম বিড়ালের ভাবনা। আসলে আমার কষ্ট হচ্ছে, এই টম বিড়াল এত বোকা কেন? দাঁড়াও, এই টম বিড়াল একটু কাছে আসো তো, আমি তোমাকে বলছি। শুনো, তুমি আগে একটা ঠাস করে চরকাও। বেকুব কনকার, বুলডগ কিছু কাচ্ছে না, বুঝতে পারছো না? বুলডগের অসুখ হয়েছে, অসুখ, যার জন্য বুলডগ কিছুই কাচ্ছে না। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন সে কি কোনো খাবার দাবার খেতে পছন্দ করে? না, সে কোনোদিন খাবার দাবার খেতে পছন্দ করে না। তুমি আসলে একটা বেকুব, তুমি বুঝতে পারছো না কেন? আর দূর, এটা শুধু শুধু আমাকে টাসটুস দিয়ে গেল। এই তুমি কি পাইছো বলো তো? আমি কি পাইছি? টুস, তোমাকে একটা চর দেওয়ার জন্য চর খুঁজে পাইছিলাম, ঠিক আছে? এই যা, আমার বাবনাও আমাকে টাসটুস দিয়ে গেল। কি দিন আইলো রে, বাবনার কাছেও মার খেতে হলো। আমি হচ্ছি মিস তুলা তুলা। আমি পুতুল দিয়ে খেলতে অনেক পছন্দ করি। আমি দোলনা ঝুলেছি, আমি আরো কত কিছু কি খেলেছি। তবে একটা ব্যাপার, আমার কাছে একটা জাদুর পুতুল আছে, যেই পুতুলটা দেখলে বুলডগেরা পাগল হয়ে যায়। যাগ্গা, আমার এই জাদুর পুতুলটা আমি এখান থেকে নিয়ে চলে যাব, কারণ আশেপাশে টম এন্ড জেরি থাকে। ওরা যদি দেখতে পারে ওই শয়তান টমটা চুর, ওই শয়তান টমটা আমার পুতুলটা চুরি করে নিয়ে যাবে। আমি বাবা, এই জাদুর পুতুল আমি কাউকে দেব না। এই জাদুর পুতুল নিয়ে আমি আমার ঘরে চলে যাব। এই জাদুর পুতুলটা যার কাছে থাকে সে হাসতে থাকে, যার কাছে থাকে তার মন ভালো হয়ে যায়। এই জন্য তো জাদুর পুতুলটা আমার কাছে রেখে দেয়, আর আমার মন ভালো হয়ে যায়। আরে আরে আরে, বলে কি? এই জাদুর পুতুলটা যার কাছে থাকে নাকি তারই মন ভালো হয়ে যায়? দাঁড়াও জেরি, আমি একটু উপরে উঠছি। কি ব্যাপার, জাদুর পুতুল কোথায় গেল? ওই মেয়েটা তো এখান থেকে চলে গেছে। দূর দূর দূর, আমি একটু উপরে উঠে বসি। এই যা, বসতে গিয়ে তো আমি নিচে পড়ে গেলাম। এই জেরি, এখন আমি এই দেওয়াল টপকাবো কি করে, উপরে উঠবই কি করে? তুমি আসলে আস্তা একটা বোকা। এই নিচের তক্তাটা খুলো, তারপর ভিতরে ঢুকো। এটা বুঝতে পারছো না কেন? ও তাই তো, আমি তো বুঝতেই পারছিলাম না যে এই দেওয়াল টপকে ভিতরে ঢুকবো কি করে। তাহলে আমি তক্তাটাকে উপরে তোলার চেষ্টা করছি। এই যে এটাকে উপরে তুললাম, এখন তুমি নিচে একটা টেক্কা দাও। হ্যাঁ, এখন আমি ভিতরে ঢুকছি। এই তো, টমের সাথে একটু দুষ্টামি করি। এবার টেক্কটা খুলে দিলাম, এবার সিটকানি খেয়ে যাও। আরে জেরি, এটা কি করলে? আমাকে চিটকানি দিয়ে কোথায় ফেললো? ওরে বাবা রে বাবা, একেবারে ডাস্টবিনে ঢুকে গেছি। আবার মাথার উপর কি আমার? যাগ্গা, এগুলা দিয়ে আমার কিছু লাভ নাই। দূর, এগুলা পড়ছে। কি ব্যাপার, এখানে একটা খেলনা দেখা যাচ্ছে। এই খেলনাটাই আনতে হবে। জেরি, দেখো তো এই খেলনাটা চলবে কি না। এই যে এটা চলবে। আরে বাবা, একটা খেলনা দিয়ে হবে না। এই পুকুরে তুমি নামো, পুকুরে ডুব দাও, তাহলে তুমি আরো অনেকগুলা খেলনা পাবে। এগুলাও নিয়ে আসো। আরও খেলনা আছে, কিন্তু এখানে একটা সাইনবোর্ড দেখে আমার তো একটু একটু ভয় করছে। কিভাবে আসে সে আমার দিকে? দূর, তোমাকে আমি ভয় পাই না, ঠিক আছে? আমি তোমার পুকুরে নামছি। তুমি নিষেধ দিয়েছিলে এই পুকুরে নামার নিষেধ। এই যে নাক ধরে আমি একেবারে পুকুরে নেমে পড়ছি। অনেক গর্ত। কি ব্যাপার, সামনে একটা মাছ এদিকে আসছে মনে হয়।
ইহি রাক্ষস মাছ, ইহি রাক্ষস মাছ, তোমার কি হয়েছে হ্যাঁ? যাও যাও, তা না হলে কে ফেলবো। যাক, মাছটা চলে গেছে। কি ব্যাপার, নিচে কি করছে? ওরে বাবারে, গেছি রে, মাছটা আমাকে কামড়িয়ে পাতা পাতা করে দিল। ও বাপরে বাপ, ওরে বাবারে, অল্পের জন্য বেঁচে গেছি। এখানে বাবা আমি আর নাই, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। কি ব্যাপার, টম এমনি হাঁটতাছে কেন? টম রেখে আবার কোনো ভূত টুত ধরলো নাকি? কিছুই তো বুঝতে পারতাছি না। আসলে টমের কি হইল? যাক, এসব বুঝে আমার কোনো লাভ নাই, কিন্তু অনেক কেলনা নিয়ে আসছে মনে হয় টম। শয়তান বিড়াল পলাইছে। যাক, আমি এখন পানিতে একটু গোসল করি। টমটারে অনেক সাহায্য করছি, ইচ্ছে মতো সাহায্য করছি। বাবা বাবা, তোমাকে একটা খেলনা দিচ্ছি, এটা দিয়ে খেলালে তোমার মন ভালো হবে। এটা কি দিলে আমায়? না, এটা আমার ভাল লাগে না। দূর, এটা দূরে ফেলে দিলাম। এই যা, এটা ফেলে দিছে। এই নাও, এটা দিয়ে খেলতে অনেক পছন্দ হবে তোমার। কি ব্যাপার, এটা কি ফেলে দিল নাকি? এই যা, কোনো সমস্যা নেই, এটা তো তোমার অনেক পছন্দ হবে, আমি জানি। হ্যাঁ, এই তো পছন্দ হচ্ছে মনে হয়। এই যা, এ তার মাথা পড়ে গেল। মামু বাইকনা যেখানে, শয়তান নাই সেখানে। মামু বাইকনা যেখানে, আপদ নাই সেখানে। তাই তো আমরা মামু বাইকনা এখানে আরাম করে ঘুমাচ্ছি। যতই ঘুমাচ্ছি ততই আরাম পাচ্ছি। এই তো জেরির ঘরের সামনে কিছু ফুল দেখা যাচ্ছে। আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য এই ফুলগুলা চুরি করে নিয়ে যেতে হবে। এই তো হয়ে গেছে। কি ব্যাপার, মনে হচ্ছে এখান থেকে ফুলগুলা কেউ নিয়ে নিল। বুঝলাম না। ফুল, হায় হায়, এখন মনে হচ্ছে আমাকেও কেউ নিয়ে যাচ্ছে। তোমরা যদি প্রতিদিন একদম নতুন নতুন টম এন্ড জেরি ফুলি ফুসিরগুলো দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা নতুন পর্ব, এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।